শিক্ষক সংকটে পড়াশোনায় ভাতা, স্কুল গেটে তালা দিয়ে বিক্ষোভ স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দকাটি পঞ্চায়েতের বালতিকাটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট চরমে পৌঁছেছে। এই বিদ্যালয়ে এক সময় 5 জন শিক্ষক থাকলেও বদলির জেরে এখন রয়েছে মাত্র 2 জন স্থায়ী শিক্ষক ও একজন পার্শ্ব শিক্ষক, অথচ ছাত্রছাত্রী প্রায় 300 জন, যাদের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হচ্ছে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে পড়াশোনায় বিপর্যয় নেমে এসেছে। ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, শিক্ষক কমে যাওয়ায় ঠিকমতো ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, ফলে শিক্ষার মান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অব্যবস্থা নিয়ে আজ স্কুলের ম্যানেজিং কমিটি, গ্রামবাসী এবং ছাত্রছাত্রীরা একজোট হয়ে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, অবিলম্বে বদলি বন্ধ করে স্কুলে নতুন শিক্ষক নিয়োগ করতে হবে, না হলে আন্দোলন চলবে। গ্রামের মানুষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে আর ছেলে খেলা বরদাস্ত করা হবে না। শিক্ষা বাঁচাতে এবার রাস্তায় নামতেই বাধ্য হয়েছেন তারা। আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি এই কারণে যে আমাদের স্কুলে প্রায় 300-র কাছাকাছি বাচ্চা আছে এবং আমাদের শিক্ষক অনেক কমে যাচ্ছে। আমাদের যদি শিক্ষক কমে যায় তাহলে আমরা পড়াশোনা করব কিভাবে, এবং আমাদের তো পড়াশোনা হবে না, আমরা তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। সেই জন্য আমরা এই শিক্ষককে যেতে দেবো না, আমরা এই শিক্ষককে আটকে রাখবো। তোমরা কি চাইছো? আমরা চাইছি এই শিক্ষকগুলো আমাদের স্কুলে থাকা, যদিও এরা যেতে চায় তাহলে এর পরিবর্তে আগে শিক্ষক আমাদের স্কুলে আসবে, তারপরে আমরা এই শিক্ষকগুলোকে ছাড়বো, তার আগে আমরা এই শিক্ষকগুলোকে ছাড়বো না। তোমার নাম কি? সাদিয়া সুলতানা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। আমাদের এই নবাবকাটি স্কুলে 300-র কাছাকাছি স্টুডেন্ট আছে, সেখানে আমাদের শিক্ষক মহাশয় আছে মাত্র 3 জন। এখন এমতো অবস্থায় আমরা এই স্কুলে চলবে কিভাবে, ক্লাস কিভাবে হবে, তাই নিয়ে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের এই স্কুল 2012 সালে শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত, 2014 সালে নির্মল মুক্ত বিদ্যালয় প্রাপ্ত। আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন, আমাদের এই স্কুলটা স্বরূপনগরের ভিতরে সবথেকে বেশি স্টুডেন্ট আছে। আমরা এই ব্যাপারটা, ট্রান্সফার যে লেটারটা এসেছে, এই ব্যাপারটা আমরা এসআইকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, সর্বোপরি আমরা চেয়ারম্যান সাহেবকেও জানিয়েছি। এখন আমাদের একটাই দাবি যে অবিলম্বে আপনারা আমাদের এখানে শিক্ষক নিয়োগ করুন, তারপরে আমাদের এই শিক্ষক মহাশয়কে এখান থেকে তুলে নিন। অবশ্যই আমার ইচ্ছা ছিল যে একজন টিচারের পরিবর্তে আরেকজন টিচার দিলে ভালো হতো, যেহেতু স্কুলে অনেকটাই ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। সেক্ষেত্রে আমি একটা টিআইসি হিসেবে, আমি 1 বছর হয়েছে টিআইসি হিসেবে দায়িত্ব নিয়েছি। সেক্ষেত্রে আমার মনে হয় এখানকার যে গার্জিয়ান অভিভাবকবৃন্দ আছে, তাদের বাচ্চাদের খুব আশা করে আমাদের স্কুলে ভর্তি করিয়েছে, এবং আমাদের বালতি নিত্যানন্দকাটি পঞ্চায়েতের ভিতরে আমাদের স্কুলে ছাত্র সংখ্যা অনেকটাই বেশি। শুধু তাই না, আমাদের স্বরূপনগর নর্থ সার্কেলের ভিতরে এইটাই 1 নম্বর স্কুল। সেক্ষেত্রে আমাদের একটা দায়িত্ব থাকে যে বাচ্চাদের সুষ্ঠুভাবে লেখাপড়া করানো, কিন্তু সেখানে যদি টিচারের ঘাটতি থাকে, সেক্ষেত্রে আমরাও বা কী করে এর সমাধান করব। আমরা চাইছি যে যদি টিচারের পরিবর্তে একটা টিচার হতো, সেটা ভালো হতো আর কি, তাহলে আমরা সুষ্ঠুভাবে চালাতে পারতাম এবং বাচ্চাদেরও সঠিক পথে শিক্ষা দেওয়া, সেই জিনিসটা একটু ভালো হতো। কারণ এত বাচ্চাকে ট্যাকেল করতে গিয়েই দেখা যাচ্ছে আমার সময় কাটারই একটা কথা। সেক্ষেত্রে একটা ক্লাস অফ থাকলেই সেখানে একটা বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা সমস্যা দেখা দেয়। আর দ্বিতীয়ত, এখনই যদি 2টো ম্যাডাম উঠে যায়, ট্রান্সফার অর্ডার হয়ে গেছে, সেক্ষেত্রে তো আমিও বাধ্য ওনাদেরকে ছেড়ে দিতে। আমি তো অফিসে অর্ডার মানতে বাধ্য, আমি তো আটকাতে পারবো না ওনাদেরকে।